স্পেশাল সানডে ফান্ডে। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। না, সবাই দেখছি আচ্ছা সে ঘুম দিচ্ছে। এই সুযোগ, এই তালে টুক করে কাজের কাজটা করে ফেলি। বাহ, জানলাটাও তো দেখছি একটু চাপ দিতেই খুলে গেল। এবারে এখান দিয়ে শুরু করে গলে পড়ি। এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ কোনো কুল কিনারা হলো না। আগে জাহাপানা কোন ঘটনাটার কথা বলছেন বলুন তো? বলি, তুমি কি জেগে জেগে ঘুমোচ্ছ? না না, ঘুমানোর সময় তো আমার চোখ বন্ধই থাকে। রসিকতা বন্ধ করো, এখন কাজের কথাটা বলো দেখি। যতই এদিক ওদিক করবার চেষ্টা করছি, নবাব তবু ভুলবার পাত্র নয়। সেনাপতির ঘরে যে সেদিন রাতে চুরি হয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার পরিষ্কার মনে পড়েছে জাহাপানা। তা সেই চোর ধরা পড়লো কি? না মানে এখনো ঠিক ধরা পড়েনি, তবে কি এখনো ধরা পড়েনি? না মানে খোঁজাখুঁজি তো হচ্ছে, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না, সেনাপতির ঘরে চুরিটা হয় কি করে? কেন জাহাপানা, না হবার কি আছে? আরে সেনাপতি যেখানে থাকে সেই জায়গাটা সব থেকে নিরাপদ, তবু সেখানে চুরি? জাহাপানা, আমার মনে হচ্ছে এটা না কোনো মানুষ নয়, বুঝলেন, এটা কোনো ভূতের কাজ। হ্যাঁ, ভূত? ভূতে চুরি করেছে? হ্যাঁ হ্যাঁ, ওই হুশ করে ঢুকে চুরি করেই ফুস করে হাওয়া হয়ে গেছে। বলি, তোমার কি বুদ্ধি শুদ্ধি সব হাওয়া হয়ে গেছে নাকি? হ্যাঁ, মানে না, মানে ওই ভূতের মতন। ভূত নয়, অদ্ভুত। আর আমিও বুঝতে পারছি না কাকে সন্দেহ করব। হ্যাঁ দেখুন জাহাপানা, আস্তে আস্তে ভেবে চিনতে দেখুন। হ্যাঁ, হয়েছে। তাহলে ব্যাপারটা মেটানোর জন্য ওই গোপালকেই ডাকা হোক। এর মধ্যে আবার ওই গোল আলুটাকে ডাকবার কি দরকার বলুন তো? না না না, এই ফাঁকে ওর বুদ্ধির পরীক্ষাও করা যাবে, আর চোরও ধরা যাবে। কিন্তু গোপাল কি পারবে? আরে পারলে ভালো, আর না পারলে আরো ভালো। হ্যাঁ, সে আবার কি? চোর ধরলে ভালো, আর না পারলে ওকে আচ্ছা করে জব্দ করা যাবে। মানে একেবারে এক ঢিলে দুই পাখি বলছিলাম কি। নবাব দেখছি আচ্ছা কল খাটিয়েছে। এক্ষুনি কৃষ্ণনগরে খবর পাঠাও। নবাব গোপালকে ডেকে পাঠিয়েছে, এবার নাকি কি একটা চুরির ব্যাপার। হ্যাঁ, সে কি? গোপাল কি এবার হাত সাফাই করছে? ওহ,
চুরি করবে কেন? চুরি কিনারা করার জন্য ওর ডাক পড়েছে। এতদিনে গোপাল একটা কাজের মতো কাজ পেয়েছে। শেষে কিনা চোর ধরা। চোরের পিছনে ওই মোটা ভুঁড়ি নিয়ে গোপাল যখন দৌড়াবে তখন যা একটা দেখতে লাগবে না। তবে আমার তো মনে হচ্ছে এবার নবাবের ছেলের বিয়ে দিতেও গোপালকেই ডাকবে। হ্যাঁ হ্যাঁ, ওই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবেতেই গোপাল। মনে হচ্ছে আমাকে নিয়ে ভালোই খোরাক করছে সবাই। দেখা যাক জল কত দূর গড়ায়। তবে এর মধ্যে নবাবের অন্য কোনো ফন্দি নেই তো? আমার তো মনে হচ্ছে চোর ধরা পড়লে ভালো, কিন্তু না হলে যে গোপালের কপালে দুঃখ আছে। পড়ুক পড়ুক বেটা ফাঁদে, একেবারে ল্যাজে গোবরে হয়ে যাক। এর মধ্যে নিশ্চয়ই নবাবের কিছু কারসাজি আছে। সে আর নতুন কি কথা মহারাজ। কিন্তু তার থেকে বরং আমি কিছু একটা বলে নবাবকে বুঝিয়ে দেব যে তুমি যেতে পারবে না। কিন্তু কেউ যদি না যায় তাহলে কি নবাব ছাড়বে? হ্যাঁ, তাও তো বটে। নবাবের যা মেজাজ। আপনি দেখুন, মন্ত্রী মশাইয়ের রোগা শরীর জোরে ছুটতে পারে। তাছাড়া আগে কত নামি দামি চোর ধরেছে। মানে ওই আর কি। এবার না হয় তাহলে একটু বাইরে গিয়েও চেষ্টা করুন। হ্যাঁ মানে আমি? হ্যাঁ আপনি মুর্শিদাবাদে গিয়ে চোর ধরুন। ও আমি কি করে? এটা কিন্তু তুমি দারুণ বলেছো। এটা তো আগে মাথায় আসেনি। মহারাজ, আমার তো মানে ওই আমাশা মানে মানে বাতের ব্যথা, সর্দি, জ্বর, খুব খুব সবটাই একসঙ্গে। ও গোপাল, পারো বটে তুমি। তাহলে নবাবের কাছে যাবেটা কি? আমি যাব। তার মানে? হ্যাঁ মহারাজ, আমি যাব নবাবের কাছে, আর ওই চোরও ধরবো। কিন্তু তোমার যদি আবার কোনো বিপদ হয়? আপনি খালি বসে দেখুন, আমি এই যাব আর খপ করে চোরকে ধরেই ঝপ করে চলে আসবো। ও তা কৃষ্ণনগরের সম্মান কিন্তু এখন তোমার হাতে। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, সম্মান বাড়বে বই কমবে না। যখন এসেই পড়েছি তখন আগে টুকটুক করে 4-5টা হেঁটে দেখে আসি। এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরিয়ে যাব। একেই বলে চোর পালালে বুদ্ধি বাড়ে। চুরি হয়ে যাওয়ার পরে এখন বেটারা বসে মৌজ করে পাহারা দিচ্ছে। এই ওদিকে কোথায় যাচ্ছ? এই যে ভাই, ওই চুরিটা ঠিক কোনখানটায় হয়েছিল বলতো? সেটা তোমায় বলবো কেন? আমায় বলবে না তো কি চোরকে বলবে? আবার পটর পটর করলে নবাবের কাছে নিয়ে যাব। বটে, চোর ধরার মুরদ নেই, উল্টে যে চোর ধরতে এসেছে তাকেই চোটপাট। এই কথাটা আগে বলবেন তো। ও ও ও ওই তো ওই দিকের ঘরটা। দরজা বন্ধ, জানলাটা চাপ দিয়ে খোলা যাবে। তাহলে এইখান দিয়েই এই তো এইখান দিয়েই। হ্যাঁ বুঝে গেছি, খুব সহজেই কাজ হয়ে যাবে। হ্যাঁ ওখান দিয়েই। বেশ, এবার তুমি বলো দেখি, এখানে আর কারা কারা থাকে, মানে ওই আশেপাশে আর কি? এখানে তো সবাই নবাবের লোক। মানে কাকে ছেড়ে কার কথা বলি, তাই তো? হ্যাঁ মানে ওই উজির থেকে শুরু করে। ঠিক আছে, তার মানে আশেপাশে সবাই ওই নবাবের খাস লোকজন আর কি। একদম ঠিক। তার মানে একটা জিনিস পরিষ্কার, এটা বাইরের নয়,
নিশ্চয়ই প্রাসাদেরই ভেতরের কারো কাজ। হ্যাঁ। নিজের মনে কি সব বিড়বিড় করছে রে বাবা? ওই না না, হ্যাঁ ও কিছু নয়। হ্যাঁ চলো চলো। হ্যাঁ যাবো কোথায়? আরে বাবা নবাবের কাছে চলো। এই তো গোপাল এসে গেছে, ব্যাস এবার তাহলে নিশ্চিন্ত। নবাব সাহেবের দেখছি আমার বুদ্ধির উপর বেশ ভরসা। সে তো বটেই। নাও গোপাল, এবার দেখি তোমার বুদ্ধির দৌড়। দেখবেন জাহাপানা, বুদ্ধি করে যেন আবার দৌড়ে না পালিয়ে যায়। এটা কিন্তু উজির মন্দ বলেনি। না মানে এখনই তো দেখছি একেবারে চুপসে গেছে। উজির দেখছি ফটফট করে বেশ ফড়ং কাটছে। তাহলে কি গোপালের বুদ্ধির উপর তোমার কোনোই ভরসা নেই? তা ঠিক নয়, তবে আবার কি? গোপাল নিশ্চয়ই নিজেকে খুবই বুদ্ধিমান ভাবে। কিন্তু হঠাৎ এইরকম ভাবার কারণ? না মানে যে কাজ আমাদের লোকেরা 1 মাসেও করে উঠতে পারেনি সেটা তুমি সহজেই করে ফেলবে। পারি না পারি একবার চেষ্টা করি। তাই দেখো তাহলে, সবাই বলে বটে তোমার নাকি সবই একটু বেশি। কেন কেন কেন? গোপালের কি 4টে চোখ 2টো মাথা? হুজুর একেই বলে নবাবের চোখ। তার মানে আপনি যাকে ভালোবাসেন তার সবকিছুই বেশি বেশি দেখেন, তাই আপনি বাদে বাকি সবাই আমার একটা মাথা আর 2টো চোখে দেখতে পেল। তো তুমি মজা করছো গোপাল? এই তো হুজুর এতক্ষণে বুঝেছেন। গোপাল দেখছি বেশ তৈরি হয়ে এসেছে, ওকে নিয়ে মজা করলে ও আবার পাল্টা মজা করছে। তবে কি এবার গোপালকে আসল কাজটা? না না, আগে ওর চোখটা তো একবার দেখতেই হবে। হ্যাঁ চোখ দেখবে? সেটা আবার কেন? চোর ধরতে গেলে তো লোকজনকে ভালো করে লক্ষ্য করতে হবে। সে তো নিশ্চয়ই। সেইটাই গোপাল পারে কিনা আগে দেখবো। বেশ বেশ বেশ, তবে না হয় দেখো যাচাই করে। ওরে বেটা, এবার তবে ওই উজির আমার পরীক্ষা নেবে। নেওয়াচ্ছি পরীক্ষা। এই তো চলে এসেছি। জায়গাটা যেন কেমন কেমন। ব্যাস এইখানে দাঁড়াও দেখি। ঠিক ধরেছি, আমাকে রসুই ঘরে এনে হাজির করেছে। পিট পিট করে দেখো আর যাই করো, ব্যবস্থা আমি সব করেই রেখেছি, ফাঁদে তোমায় পড়তেই হবে। বেশ, এবার কি মতলব করেছে দেখি। আরে রে, ওগুলো আবার কি? হ্যাঁ এই তো সব একদম সাজানোই আছে। দেখি দেখি, আরে এইটাই দেখছি। ইস গন্ধ, ওরে বাবা, এ তো টোকো দইয়ের ঘোল। আর ওর পাশেরটাই দেখো। দেখি, এটা একবার উকি মেরে দেখি। না না, উকি মেরে কেন, বেশ ভালো করেই দেখো। এটা তো আরো বিচ্ছিরি। পচা আমের শরবত, মনে হচ্ছে একেবারে অন্নপ্রাশনের ভাত উঠে আসবে এবার। শুধু ভাত, আর যে কি কি উঠবে তাই দেখো। আর এইটাই বা বাকি থাকে কেন? ওরে বাবা, এটা তো আবার কি সব? ওই তো ফলের খোসা, আঁটি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এসব দিয়ে হবেটা কি? যা হবার তা তোমাকেই করতে হবে। তা তো বটেই, সে কি আর বুঝতে বাকি আছে? এগুলোকে নিচের রাস্তায় ফেলতে হবে। তবে ওই তবেটা কি? হ্যাঁ 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 হ্যাঁ, তবে লোকজন লক্ষ্য করে। তাহলে উজিরের মতলবটা এই। বেটা মনে হয় এসব দেখেই কেমন বুমকে গেছে। উজির কায়দা করে আমাকে দিয়ে জঞ্জাল ফেলাচ্ছে, বুঝেছি, আমাকে অপমান করার ইচ্ছে। কাজটা বোঝা গেছে নাকি আর একবার বুঝিয়ে দেব? না না না, সব একদম পরিষ্কার। হ্যাঁ, ওই একদম জলের মতো। বেশ, তাহলে লেগে পড়ো। এইবার এইসা লাগান লাগাবো না যে একদম দেখিয়ে দেবো আমার ঘটে কি আছে। দেখো যেন বেশি সময় না লাগে। না না না, কাজ করেই না হয় নবাবের দরবারে হাজির হব। নে 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 নে, ঠেলা সামলা, এবার দেখ কেমন লাগে। তখন
কখন থেকে ঠায় বসে আছি ঠিক সুবিধে মতো পাচ্ছি না। না, আরেকটু ধৈর্য ধরতে হবে, মাথা গরম করলে চলবে না। আরে কার যেন এদিকে আসছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক দেখেছি। না না না, আরেকটু কাছে আসুক, আরেকটু কাছে আসুক। ওই তো তিনজন, দেখি দেখি, যেন চেনা চেনা লাগছে। আরে একটা তো শান্তি, আর তার পেছনে হ্যাঁ চিনতে পেরেছি সেনাপতি, আর ওদের পেছনে আরে মৌলভী সাহেবও আসছে দেখছি। এই তো বেশ কাছাকাছি চলে এসেছে। এইবার তাহলে কাজের কাজটা করে ফেলতে হবে। একদম এই উপর করে দিলাম ঠেলে। যাই, এবার নবাবকে গিয়ে শুনিয়ে দিই কাজ হয়ে গেছে। গোপালকে দেখে তো বেশ খুশি খুশি লাগছে। মানে হাতের কাজটা শেষ হয়ে গেল তো, তাই। সে কি এর মধ্যে শেষ? যাক, গোপালকে দিয়ে বেশ চটপট জঞ্জালগুলো সাফ হয়ে গেল। তাহলে গোপালকে যাচাই করে কি বুঝলে উজির? সে তো একটু পরেই টের পাবে। তবে একবার সামনে গিয়ে দেখতে হবে কাজটা ঠিক করে হলো কিনা। তা বটে, সামনাসামনি না দেখে তো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কাজের আর হয়েছে কি? হ্যাঁ, এমন কাজ করেছি যে দেখে মাথায় বাজ পড়ে যাবে। আরে আচ্ছা বেয়াদব, কেমন হাসতে দেখো। না না, ব্যাপারটা কি? আরে আরে, ইস, ছি 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 ছি, এ কি? কি আবার কি হলো? মানে কেমন করে হলো? ওই শান্তির মাথায় দই, উফ কি বিচ্ছিরি গন্ধ রে ভাই। আরে সেনাপতির মাথায় তো আবার শরবত ঢালা আছে। আরে মৌলভী তো বাদ যায়নি দেখছি, যত রাজ্যের ফলের খোসা। কি লজ্জা, কি লজ্জা, ছি ছি ছি, হায় হায় হায়, কি লজ্জা। কিন্তু এসব কার কাজ? আরে কে করলো এসব? কে আবার? ওই গোপাল। এটা আবার কি ধরনের রসিকতা? হুজুর, আমাকে যাচাই করার জন্য উজির যা করতে বলেছিলেন আমি তাই করেছি। উজির এই কাজ বলেছিল? আমি তোমাকে ওদের মাথায় সব ঢালতে বলেছিলাম? না 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 না, এ কখনো হতে পারে না। উজির আমাকে আদেশ দিয়েছিলেন যে ভালো করে লোকজন লক্ষ্য করে এগুলো ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা বলেছিলাম বটে, তবে তা আমি তো সেই কথা মতোই কাজ করেছি হুজুর। লোকজন লক্ষ্য করে তাদের মাথায় এগুলো ফেলেছি। গোপাল তো আমাকে আচ্ছা ঘোল খাওয়ালো দেখছি। না না, তবে তো গোপাল ভুল কিছু করেনি। বেটে চাচ্চা বুদ্ধি, এই তো দেখছি দিনকে একেবারে রাত বানিয়ে দেবে। না না, এবার তো বেশ মেপে মেপে পা ফেলতে হবে তাহলে। এখন আর বিড়বিড় করে কি হবে? গোপাল বুদ্ধি করে তোমায় আচ্ছা জব্দ করেছে। এটা বুদ্ধি না, বুদ্ধি না ছাই। দেখবে এই বুদ্ধি দিয়েই গোপাল চোর ধরে দেখাবে। ও, তাহলেই হয়েছে। গোপালের থেকে একটা গাধার বুদ্ধি বেশি। বেশ, তবে ঠিক আছে। কি ঠিক আছে? তবে ওই একটা গাধাই চোর ধরবে। আরে বেটার মতলবটা কি? কিন্তু গোপাল হঠাৎ এই কথা বললো কেন? এই যে হুজুর, আমি না মানে আমরা হাজির হয়ে গেছি। এ কি? এ তো সত্যিকারের গাধা। হ্যাঁ হুজুর, একেবারে খাঁটি গাধা। এটা কি নবাবের দরবার নাকি আস্তাবল? সত্যি তো। এই রসিকতার মানে কি? গাধা কি চোর ধরবে নাকি? এই এতক্ষণে আপনি খাঁটি কথাটি বলেছেন। তার মানে এই সামান্য একটা গাধা? না না না, উজির মশাইয়ের একটু ভুল হয়ে গেল। এটা তো সাধারণ নয়, এ হলো মন্ত্রপুত গাধা। সেটা কিরকম? এই গাধা কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সব বুঝতে পারে। এটা ডাহা মিথ্যে কথা। মিথ্যে না সত্যি সেটা তো আরেকটু পরেই প্রমাণ হয়ে যাবে। চোর এই দরবারে যারা থাকে তাদের মধ্যেই একজন। অসম্ভব, তোমার কথার প্রমাণ দাও। ঠিক আছে, ওই দিকের বন্ধ ঘরের ভেতর গাধা থাকবে। আরে সেখানে গাধাটা করবেটা কি? মনে হয় গান গাইবে। আর আমরা সবাই সেটা শুনে হাততালি দেব। হাততালি যে কে দেবে সেটা না হয় একটু পরেই দেখবেন। মানে সে আবার কি? সবাই শুনুন, আপনারা প্রত্যেকে এক এক করে ওই ঘরে ঢুকবেন আর গাধার ল্যাজটা ধরে চেঁচিয়ে বলবেন, আমি চোর নই। ব্যাস, এই ব্যাপার? হ্যাঁ, যদি কারো কথা মিথ্যে হয় গাধা চেঁচাবে, তারপর দেখবেন কি হয়। দেখো গোপাল, তোমার পাগলামো অনেক সহ্য করেছি,
চোর যদি তুমি ধরে দিতে পারো তবে পুরস্কারও পাবে। আর আর না পারলে কি পাবে সেটাও একবার শুনিয়ে দিন। আর তা না হলে ওই গাধার পিঠে চাপিয়ে তোমাকে। বেশ, তবে না হয় সবাই আসুক একে একে, আমি বরং গাধাটাকে ওইখানে রেখে আসি। আমি চোর নই। আমি চোর নই। আমি চোর নই। আমি চোর নই। এই তো একে একে সবারই হয়ে গেল, কিন্তু তোমার গাধা তো ডাকলো না। না না না, গাধা নয়, এবার আমি ডাকবো। তুমি আবার কাকে ডাকবে? সবাইকেই, মানে যারা ভেতরে ঢুকেছিল। ই আবার কি পেঁচ? সবাই আমার সামনে হাত বাড়িয়ে দাঁড়ান। আছে আছে, দেখি দেখি দেখি, এই হাতেও আছে, এই হাতেও আছে, এই তো কালো দাগ। আরে এ কি? জাহাপনা, আপনার উজিরই হলো চোর জাহাপনা। কি কেন? কি করে? দেখুন জাহাপনা, উজির সাহেবের হাতে কোনো কালির দাগই নেই। দাগ নেই তো? দাগ নেই তো কি হয়েছে? এর থেকে প্রমাণ হয় উজির সাহেবই হলো সেই ধুরন্ধর চোর। কিভাবে? আমি হুজুর আগেই গাধার লেজে কালি লাগিয়ে রেখেছিলাম। সবাই লেজে হাত দিয়ে বলেছে আমি চোর নই, কিন্তু আসল চোর ভয়ে লেজে হাতই দেয়নি। না মানে এইসব তো যত বুঝিরু কি কি সব যাতা। বেশ, তবে উজির সাহেবের ঘরে তল্লাশি হোক। তল্লাশি করলেই ঠিক চোরাই মাল পাওয়া যাবে। প্রহরী, উজিরের ঘরে তল্লাশি করো। না 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 না, জাহাপানা আমার ভুল হয়ে গেছে জাহাপানা, এবারের মতো ক্ষমা করে দিন হুজুর। এইবার পথে এসো বাচ্চা। কেন তুমি এ কাজ করলে? সেনাপতির মুক্তোর বালা আর হিরে বসানো হার দেখে আমার বিবির খুব লোভ হয়েছিল, তাই। বটে, তবে এবার এর জন্য উচিত শাস্তি পাওয়ার জন্য তুমি তৈরি হও। উজির সাহেব, তুমি যদি যাও ডালে ডালে, তাহলে আমি চলি পাতায় পাতায়। আমার নাম গোপাল ভাঁড়, বুঝলে? হ্যাঁ